নমস্কার, সকলকে শারদীয়ার প্রীতি শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচার গোলপার্ক অনুমোদিত বিবেকানন্দ ভাবানুরাগী যুব সম্মেলন জেলা সমিতি হাওড়া সদস্যভুক্ত বিবেকানন্দ যুব চেতনা ধামিসা হাওড়ার পরিচালনায় সাপ্তাহিক অনলাইন পাঠচক্রের আজ পঞ্চদশ সপ্তাহ। পাঠচক্রের শুরুতে বৈদিক মন্ত্র পাঠে শ্রী তাপস কুমার প্রামাণিক মহাশয়। ॐ सहना भवतु सहनो भुनक्तु सह वीर्यं करुवावहै तेजस्विनामाविद्विषर्वहै। ॐ शान्ति शान्ति शान्तिः। हरिः ॐ तत्सत्। ॐ सं नो मित्रः शं वरुणः शं नो भवतर्जमा शं नो इन्द्रो बृहस्पति शं नो विष्णुरुक्रम। नमो ब्रह्मणे नमस्ते वायो तमेव प्रत्यक्षं ब्रह्मासि तमेव प्रत्यक्षं ब्रह्म वदिष्यामि रीतं वदिष्यामि सत्यं वदिष्यामि तन्मां वतु तद्भक्तारं वतु अवतु मम अवतु भक्तरम्। ॐ शान्ति शान्ति शान्तिः। हरिः ॐ तत्सत्। असतो मा सद्गमयो तमोसो मा ज्योतिर्गमयो मृत्युर्मा अमृतंगमयो। सर्वे भवन्तु सुखिनः सर्वे सन्तु निरामया सर्वे भद्राणि पश्यन्तु मा कश्चित् दुःखो भाग् भवेत्। ॐ पूर्णमदः पूर्णमिदं पूर्णात् पूर्णमुदच्यते पूर्णस्य पूर्णमादाय पूर्णमेवावशिष्यते। ॐ शान्ति शान्ति शान्ति। हरिः ॐ तत्सत्। এরপর ঠাকুর মা স্বামীজির প্রণাম মন্ত্র পাঠে রুমকি ঘোষ। ঠাকুর মা স্বামীজির প্রণাম মন্ত্র। ওম স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্ম স্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। ওম নমো শ্রী ভগবতে রামকৃষ্ণায় নমো নমঃ। ওম নমো শ্রী ভগবতে রামকৃষ্ণায় নমো নমঃ। ওম নমো শ্রী ভগবতে রামকৃষ্ণায় নমো নমঃ। ওম জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়োঃ শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহুঃ। ওম নমো শ্রী অধিরাজায় বিবেকানন্দ সুরে সচ্চিৎ সুখ স্বরূপায় স্বামিনে তাপহারিণে। এখন স্বদেশ মন্ত্র পাঠে রুনা ঘোষ। স্বদেশ মন্ত্র। হে ভারত, এই পরানুবাদ পরানুকরণ পরমুখাপেক্ষা এই দাসসুলভ দুর্বলতা এই ঘৃণিত জঘন্য নিষ্ঠুরতা এইমাত্র সম্বলে তুমি উচ্চাধিকার লাভ করিবে। এই লজ্জাকর কাপুরুষত্ব সহায়ে তুমি বীরভোগ্যা স্বাধীনতা লাভ করিবে। হে ভারত, ভুলিও না তোমার নারী জাতির আদর্শ সীতা সাবিত্রী দময়ন্তী। ভুলিও না তোমার উপাস্য উমানাথ সর্বত্যাগী শঙ্কর। ভুলিও না তোমার বিবাহ তোমার ধন তোমার জীবন ইন্দ্রিয় সুখের, নিজের ব্যক্তিগত সুখের জন্য নহে। ভুলিও না তুমি জন্ম হইতেই মায়ের জন্য বলি প্রদত্ত।
ভুলিও না তোমার সমাজ সে বিরাট মহামায়ার ছায়া মাত্র। ভুলিও না নিজ জাতি, মূর্খ, দরিদ্র, অজ্ঞ, মুচি, মেথর তোমার রক্ত, তোমার ভাই। হে বীর, সাহস অবলম্বন করো, সদর্পে বলো আমি ভারতবাসী, ভারতবাসী আমার ভাই। বলো মূর্খ ভারতবাসী, দরিদ্র ভারতবাসী, ব্রাহ্মণ ভারতবাসী, চণ্ডাল ভারতবাসী আমার ভাই। তুমিও কটিমাত্র বস্ত্রাবৃত হইয়া সদর্পে ডাকিয়া বলো ভারতবাসী আমার ভাই, ভারতবাসী আমার প্রাণ, ভারতের দেবদেবী আমার ঈশ্বর, ভারতের সমাজ আমার শিশুসজ্জা, আমার যৌবনের উপবন, আমার বার্ধক্যের বারাণসী। বলো ভাই, ভারতের মৃত্তিকা আমার স্বর্গ, ভারতের কল্যাণ আমার কল্যাণ। আর বলো দিনরাত, হে গৌরীনাথ, হে জগদম্বে, আমায় মনুষ্যত্ব দাও। মা, আমার দুর্বলতা, কাপুরুষতা দূর করো, আমায় মানুষ করো। স্বামী বিবেকানন্দ। এরপর মহিষাসুরমর্দিনী স্তোত্র পাঠে শশী ঘোষ। শ্রী মহিষাসুর মর্দিনী স্তোত্রম শ্রী রামকৃষ্ণ কবি বিরচিত। আমি বাংলা অনুবাদটাই পড়ছি, ঠিক আছে? হে মাতো, তুমি গিরিরাজ হিমালয়ের আনন্দদায়িনী উমা, বিমণ্ডলেরও তুমি আনন্দদায়িনী। শিবের প্রধান অনুচর নন্দী বা নন্দিকেশ্বর তোমার উপাসনা করেন। তুমি পর্বত শ্রেষ্ঠ হিমবিন্ধ্যাচল পর্বতের শৃঙ্গপরি বাস করো। তুমি বিষ্ণুর ভগিনী, তাই বিষ্ণু তোমার প্রতি অনুরক্ত। দেবরাজ ইন্দ্র তোমার শ্রীচরণে প্রণত হন। তুমি শীতিকণ্ঠ অর্থাৎ শিবের পরিবারভুক্তা এবং বিশ্বের সকলেই তোমার কুটুম্ব। তুমি বিশ্ববাসী সকলের সৌভাগ্যদায়িনী। হে হিমালয় দহিতা, সুন্দর জটা জুটধারিণী পার্বতী, তুমি মহিষাসুর সংহার করেছ, তোমার জয় হোক। হে মাতো, তুমি স্বর্গের দেবতা অঙ্কনকে বরদান করো, দুষ্ট ও অশুভ শক্তির দমন ও বিনাশ সাধন করো। তুমি সদা আনন্দময়ী, ত্রিভুবনের তুমি পালয়ত্রী, তুমি শঙ্করের লাদিনী শক্তি স্বরূপা। তুমি জগতের পাপ বিমোচন করো আর অসুরদের বিরুদ্ধে রণ উল্লাসে তুমি অট্টহাস্য করো। দানবদের দর্পহারিণী, তুমি তাদের প্রতি প্রধান নেতা এবং দেবতাদের সব দুর্ধর্ষ শত্রুগণের তুমি পরাক্রম নাশ করো। তুমি সিন্ধু কন্যা পার্বতী। হে হিমালয় দহিতা, সুন্দর জটা জুটধারিণী পার্বতী, তুমি মহিষাসুর সংহার করেছ, তোমার জয় হোক। ওই মাতো, তুমি জগতের মাতা এবং আমারও তুমি জননী। সদা সুস্মিত বদনা, তুমি কদম্ব পুষ্পবনে মহানন্দে বাস করো। সুউচ্চ হিমালয় পর্বতে শিরোপরি রত্নস্বরূপা বিরাজিত গিরিশৃঙ্গ মধ্যে অবস্থিত তোমার আপন আবাস। তুমি সুমিষ্ট মধু পান করো। মধু ও কৈটব, এই দুই দৈত্যে তুমি বিমোহনকারিণী। কৈটবের বিনাশে তুমি হেসেছিলে বিজয়িনীর অট্টহাসি। হে হিমালয় দহিতা, সুন্দর জটা জুটধারিণী পার্বতী, তুমি মহিষাসুর সংহার করেছ, তোমার জয় হোক। হে মাতো, তুমি দেবতাদের শত্রু সেই দানবদের শতখণ্ডে ছিন্ন বিচ্ছিন্ন করে দিয়েছো। হস্তিমুখ দৈত্যদের মন্য তাদের দেহ থেকে বিচ্ছিন্ন করে দিয়েছো। হে গজচর্ম পরিহিতা দেবী চামুণ্ডে, তুমি চণ্ডের পরাক্রমশালী সব হস্তিগুলির গণ্ডদেশ বিদীর্ণ করে দিয়েছো। হে সিংহবাহনা দেবী দুর্গে, তুমি সেনাধিপতি মন্ডকেও নিজ হস্তে বিখণ্ডিত করে শাস্তি দান করেছো। হে হিমালয় দহিতা, সুন্দর জটা জুটধারিণী পার্বতী, তুমি মহিষাসুর সংহার করেছো, তোমার জয় হোক। হে মাতো, তুমি যে সকল দেবদেবীগণের অদম্য শক্তি সমূহের যুগপৎ অধিকারিণী, তার রণক্ষেত্রে তুমি যেভাবে গর্বোদ্ধত ও দুর্ধর্ষ সব অসুর সেনাদের নিধন করেছো, তার দ্বারা প্রমাণিত হয়েছে। তুমি দেবতাদের ধুরন্ধর ও কুশল পরামর্শদাতা প্রমথাধিপতি মহাশিবকে দূত হিসেবে দানবরাজ শুম্ভের কাছে প্রেরণ করেছো, আর সেই দানবরাজের অতি পাপিষ্ঠ অতি দুর্বুদ্ধি সম্পন্ন সব দানব প্রতিনিধিদের, যারা তার হয়ে যুদ্ধ করতে এসেছিল, তাদের জমালয়ে প্রেরণ করেছো।
হে হিমালয় দহিতা, সুন্দর জটাজুট ধারিণী পার্বতী, তুমি মহিষাসুর সংহার করেছো, তোমার জয় হোক। হে মাতো, শত্রু দলের অর্থাৎ অসুর পক্ষের বীর সেনানীগণের মহিষীগণ তোমার শরণাগত হলে তুমি তোমার শ্রীহস্ত দিয়ে তাদের বরাভয় দান করে সেই সব সেনানীগণকে ক্ষমা করে দিয়েছো। ত্রিভুবনের শিরপীড়ার কারণ অসুর প্রধান মহিষাসুরকে পবিত্র ত্রিশূল ধারিণী তুমি দমন করেছো। আর তারই আনন্দে স্বর্গের দেবদেবীগণ ত্রিভুবনের দিকমণ্ডল মুখরিত করে দুম দুম শব্দে দুন্ধুবি নিনাদ করেছেন। হে হিমালয় দহিতা, সুন্দর জটাজুট ধারিণী পার্বতী, তুমি মহিষাসুর সংহার করেছো, তোমার জয় হোক। হে মাতো, তুমি সক্রোধে একটি মাত্র হুম শব্দ উচ্চারণ করতেই অসুর ধূম্রলোচন ও তার সৈন্যবর্গ ভস্মীভূত হয়ে গেল। রণক্ষেত্রে আহত ও নিহত অসুরদের গাত্র হতে নির্গত রক্তকণিকা শুকিয়ে গিয়ে এক লোহিত লতা বৃক্ষের আকার নিয়েছিল। আর সেই শোণিত বীজ লতার সঙ্গে শিব শিব মন্ত্রোচ্চারণের মধ্যে নিহত শুম্ভ নিশুম্ভের দানব দেহ ভূত প্রেতাদিদের পরিতৃপ্তির জন্য অর্পিত হলো। হে হিমালয় দহিতা, সুন্দর জটাজুট ধারিণী পার্বতী, তুমি মহিষাসুর সংহার করেছো, তোমার জয় হোক। হে মাতো, তীর সহ ধনুকে জ্যা রোপণ করতে গিয়ে তোমার হাতের বালাগুলি ঝলমল করে নেচে উঠেছিল। তুমি অনায়াসেই তোমার তুনির থেকে স্বর্ণকান্তি পিঙ্গল বর্ণের বাণগুলি শত্রু সৈন্যের বৃথা কলরব থামিয়ে দিয়ে নিক্ষেপ করেছিলে। শত্রু দলের চতুরঙ্গ বাহিনীর সৈন্যদের বিরুদ্ধে রণক্ষেত্রে তুমি কত অনায়াসেই না দাবা খেলার মতো করে যুদ্ধ করেছো। হে হিমালয় দহিতা, সুন্দর জটাজুট ধারিণী পার্বতী, তুমি মহিষাসুর সংহার করেছো, তোমার জয় হোক। তোমার উদ্দেশ্যে গীত ও বিশ্বের বন্দনা গান রণক্ষেত্রে উত্থিত তোমার জয়ধ্বনি ও তোমার উদ্দেশ্যে দেবতাদের স্তুতিগানের সঙ্গে মিশে যাচ্ছে। তোমার পায়ের নুপুরের ঝনঝন ঝংকার ধ্বনিতে দেবাদিদেব শিব ও মুগ্ধ। তোমার এই বিজয় অভিযান উপলক্ষে অনুষ্ঠিত নট নটি ও নায়ক দ্বারা অনুষ্ঠিত নৃত্য গীতাদি ও সুমধুর সঙ্গীত ও বাদ্যধ্বনি মুখরিত অভিনীত নাট্যানুষ্ঠানে তুমি আনন্দিত হও। হে হিমালয় দহিতা, সুন্দর জটাজুট ধারিণী পার্বতী, তুমি মহিষাসুর সংহার করেছো, তোমার জয় হোক। হে মাতো, সহৃদয় দিব্য ধামবাসীগণের উদ্যানে প্রস্ফুটিত পারিজাত পুষ্পের লোভনীয় উজ্জ্বলতার অধিকারিণী, তোমার মুখমণ্ডল চন্দ্রের জ্যোৎস্নায় আলোকিত হয়ে তারই মতো সুন্দর। তোমার নয়ন যুগল ভ্রমরাক্ষী সদৃশ্য, তোমার কণ্ঠে শোভমান যে পুষ্পমাল্য তা ভ্রমরে ভ্রমরে আচ্ছাদিত থাকায় নিজেই ভ্রমর নাম দেওয়া অথবা ভ্রমরদের ঈশ্বরী রূপে পরিগণিতা। হে হিমালয় দহিতা, তোমার সুন্দর জটাজট ধারিণী পার্বতী, তুমি মহিষাসুর সংহার করেছো, তোমার জয় হোক। হে মাতো, তুমি জুঁই ফুলের লতার মতো কোমল হয়েও বহুবিধ মল্লযুদ্ধ বিশারদ মল্লবীর যোদ্ধার শক্তিকেও হার মানিয়েছো, কিন্তু তবু মধুমক্ষিকা কুলে সমাকীর্ণ জুঁই ফুলে সুসজ্জিতা পল্লী বালার মতো সদ্যজাত ঈষৎ লালাভ কচি কচি পত্র পল্লব দ্বারা বেষ্টিতা মহানন্দে পরিপূর্ণা, তুমি অতি সুন্দর। হে হিমালয় দহিতা, সুন্দর জটাজুট ধারিণী পার্বতী, তুমি মহিষাসুর সংহার করেছো, তোমার জয় হোক। হে মাতো, তুমি গণ্ড দেশ বেয়ে অবিরাল ধারায় স্নিগ্ধ অশ্রু ধারায় বহমান এমন সব রাজকীয় মদমত্ত হস্তির অধিকারিণী, ত্রিভুবন তোমার ভূষণ, সর্ববিধ কলা শিল্পের আধার এবং সৌন্দর্যের পয়োধি বিশেষ তুমি গিরিরাজ কন্যা, এবং তুমি যেন কামদেবের স্বরবিশেষ, যা তোমার পূজারতা সুন্দরী ললনাদের মনে তোমারই প্রতি মহাকর্ষণ সৃষ্টি করে দেয়। হে হিমালয় দহিতা, সুন্দর জটাজুট ধারিণী পার্বতী, তুমি মহিষাসুর সংহার করেছো, তোমার জয় হোক। হে মাতো, তোমার সুন্দর প্রশস্ত ললাটখানি পদ্মপত্রের মতো অমলিন নিষ্কলঙ্ক, তুমি ক্রমবর্ধমান চন্দ্রকলার মতো উজ্জ্বল ও মনোমোহর কান্তিময়ী, সর্ববিধ নৃত্যকলা ভঙ্গিমা বিলাসিত হংস গতি হলো তোমার চলন ভঙ্গি। তোমার মাথায় চূড়ার মতো করে বাঁধা চুলে অলিকুল সমাবৃত বকুল ফুল, সেই মৌমাছি দল যেমন করে পদ্ম ফুল দলে ভিড় করে, ঠিক তেমনি ভাবেই তারা সেই বকুল ফুলের দিকে ধাবমান। হে হিমালয় দহিতা,
সুন্দর জটাজুট ধারিণী পার্বতী, তুমি মহিষাসুর সংহার করেছো, তোমার জয় হোক। হে মাতো, তোমার কণ্ঠস্বর হস্তধৃত বংশী ধ্বনির মতোই মধুর, আর সেই ধ্বনি মাধুর্য সুকণ্ঠ কোকিল দলকেও লজ্জা দেয়। তোমার মূর্ছনায় মুখরিত, তুমি সম্প্রদায় ভুক্তা, সদ্গুণান্বিতা, সরল বনবালিকা, সমাবিষ্ট পার্বত্য প্রাঙ্গণে ক্রীড়া চঞ্চলময়ী। হে হিমালয় দহিতা, সুন্দর জটাজুট ধারিণী পার্বতী, তুমি মহিষাসুর সংহার করেছো, তোমার জয় হোক। হে মাতো, তোমার কর্তৃ দেশে পরিহিত সূক্ষ্ম রেশমি বস্ত্র থেকে বিচ্ছুরিত রশ্মি পূর্ণ চন্দ্রের জ্যোৎস্নাকেও ম্লান করে দেয়। তোমার পদাঙ্গুলির নখগুলিও চন্দ্র কিরণের ন্যায় সমুজ্জ্বল, এবং তোমার চরণে প্রণামরত দেব দেবীগণের মস্তক স্থিত মুকুটের শোভিত মণিরত্নের ঔজ্জ্বল্যের সঙ্গে তা তুলনীয়। তোমার পিনোন্নত পয়োধর দুটি হস্তি মুখের চেয়ে অধিকতর স্থূল, এবং তা সুউচ্চ মেরু পর্বতের শৃঙ্গ অপেক্ষাও তীক্ষ্ণাগ্র। হে হিমালয় দহিতা, সুন্দর জটাজুট ধারিণী পার্বতী, তুমিই মহিষাসুর সংহার করেছো, তোমার জয় হোক। হে মাতো, তুমি অগণিত ভক্তের হস্তোজ্জিত মাল্য দ্বারা পূজিতা, যে হাত সূর্যকে পরাস্ত করার মতো শৌর্য বীর্যের অধিকারী। তোমার পুত্র কুমার কার্তিকেয় দেবতাদের পীড়নকারী তারকাসুরকে বধ করে দেবতাদের রক্ষা করেছিল, আর কার্তিকেয় হলেন দেব সেনাপতি, রত্নক্ষেত্রের রণক্ষেত্রের উজ্জ্বল তারকা স্বরূপ। তুমি রাজা সুরথ ও বৈশ্য সমাধির গভীর তপস্যায় তুষ্ট হয়েছিলে। হে হিমালয় দহিতা, সুন্দর জটাজুট ধারিণী পার্বতী, তুমি মহিষাসুর সংহার করেছো, তোমার জয় হোক। হে মাতো, তুমি করুণার আধার, তুমি সকল মঙ্গল কামিতা ও শুভ লক্ষণাদির সঙ্গে সংশ্লিষ্টা। হে কমলে, যিনি নিজেই কমলার আবাস স্বরূপা, যে ভক্ত তোমার শ্রীচরণ কমলের পূজা করে, সে কমলালয়ে বা ব্রহ্মালয়ে আশ্রয় লাভ করতে পারে না। আমার আর কি চাই? হে শিবা, হে পার্বতী, তোমার শ্রী চরণ কমলের ধ্যান করা ছাড়া আর আমার অন্য কি আশ্রয় থাকতে পারে? হে হিমালয় দহিতা, সুন্দর জটাজুট ধারিণী পার্বতী, তুমি মহিষাসুর সংহার করেছো, তোমার জয় হোক। হে মাতো, যে ভক্তগণ স্বর্ণাভ বিচ্ছুরিত সিন্ধু বাড়ি দিয়ে সিঞ্চন করে দেয় তোমার বেদী, তারা কি ইন্দ্রপত্নী শচীর মতো সুন্দরী ললনার বাহুবেষ্টনের সুখানুভূতি লাভের যোগ্য নয়? কিন্তু তার আকাঙ্ক্ষা না করে বাগদেবী সরস্বতী কর্তৃক দেব সেবিত মঙ্গল বিধায়ক তোমার শ্রী চরণ যুগলের আমি শরণ গ্রহণ করি। হে হিমালয় দহিতা, সুন্দর জটাজুট ধারিণী পার্বতী, তুমি মহিষাসুর সংহার করেছো, তোমার জয় হোক। হে মাতো, তোমার সুবিমল চন্দ্রকান্তি মূর্তিখানি তোমার ভক্ত মণ্ডলীর মুখমণ্ডল থেকে সকল উদ্বেগ দূর করতে পারে। স্বর্গের অপ্সরাগণ তোমার বিমল কান্তি আনন খানি দেখে শশীকলার প্রতিও বিমুখ হয়েছে। আমার মন বলে এই যে, তোমারই কৃপায় আমাদের মন ভগবান শিবের ধ্যানে মগ্ন হতে পেরেছে। হে হিমালয় দহিতা, সুন্দর জটাজুট ধারিণী পার্বতী, তুমি মহিষাসুর সংহার করেছো, তোমার জয় হোক। হে উমা, করুণা ও কৃপা পরবশ হয়ে তুমি আমার প্রতি প্রসন্ন হও। তুমি যে মহাবিশ্বেশ্বরী, আমাদের সকলের উপর তোমার অপার কৃপা বর্ষণ থেকেই তা বোঝা যায়। আমার হৃদয় তাপ ও যন্ত্রণা নিবারণের জন্য তুমি যা উচিত বিবেচনা করো তাই করো। হে হিমালয় দহিতা, সুন্দর জটাজুট ধারিণী পার্বতী, তুমি মহিষাসুর সংহার করেছো, তোমার জয় হোক, তোমার জয় হোক, তোমার জয় হোক। এরপর সঙ্গীত পরিবেশনায় অহনা ঘোষ। মা এসেছে মোদের কি আর ভাবনা ভাই, ওরে মা এসেছে মোদের কি আর ভাবনা ভাই। ভবের বোঝা দূরে ফেলে আয় সকলে নাচি গাই, ভবের বোঝা দূরে ফেলে আয় সকলে নাচি গাই। মা এসেছে মোদের কি আর ভাবনা ভাই, ওরে মা এসেছে মোদের কি আর ভাবনা ভাই। মাঝে জগৎ তারিণী
ভব ভয় হারিণী মাঝে জগৎ তারিণী ভব ভয় হারিণী ধর্ম অর্থ কাম মোক্ষ সর্বদায়িনী মাঝে জগৎ তারিণী ভব ভয় হারিণী ধর্ম অর্থ কাম মোক্ষ সর্বদায়িনী আবার না চাহিতে সকল দিয়ে না চাহিতে সকল দিয়ে সন্তানেরও মন ভুলায় মা এসেছে মোদের কি আর ভাবনা ভাই ওরে মা এসেছে মোদের কি আর ভাবনা ভাই ওরে কে আছিস কোথায় সবে আয় রে ছুটে আয় ওরে কে আছিস কোথায় সবে আয় রে ছুটে আয় এমন সুদিন পেয়ে রে ভাই হারাস নে হেলায় ওরে কে আছিস কোথায় সবে আয় রে ছুটে আয় এমন সুদিন পেয়ে রে ভাই হারাস নে হেলায় একবার জয় মা বলে দাঁড়া রে তুই জয় মা বলে দাঁড়া রে তুই দেখবি দুঃখে নামতি নাই মা এসেছে মোদের কি আর ভাবনা ভাই ওরে মা এসেছে মোদের কি আর ভাবনা ভাই ভবের বোঝা দূরে ফেলে আয় সকলে নাচি গাই মা এসেছে মোদের কি আর ভাবনা ভাই ওরে মা এসেছে মোদের কি আর ভাবনা ভাই ঠাকুরমা ও স্বামীজির জীবনী ও বাণী সংক্রান্ত পাঠ। প্রথমে ভারতের পুনর্গঠন পাঠে তন্ময় কোলে। নমস্কার। ভারতের পুনর্গঠন স্বামী বিবেকানন্দ। প্রথমে এসো ঈর্ষা তিলক মুছিয়া ফেলি, কাহারও প্রতি ঈর্ষান্বিত হইও না। সকল শুভ কর্মব্রতীকে সাহায্য করিতে সর্বদা প্রস্তুত থাকো। ত্রিলোকের প্রত্যেক জীবের উদ্দেশ্যে শুভেচ্ছা প্রেরণ করো। আমাদের শাস্ত্রোপদিষ্ট সকল বিষয়েরই লক্ষ্য নিজ ক্ষুদ্র গণ্ডি হইতে বাহির হইয়া সকলের সহিত মিলিয়া মিশিয়া পরস্পরে ভাব আদান প্রদান করিয়া উদার হইতে উদারতর হওয়া, ক্রমশ সার্বভৌম ভাবে উপনীত হওয়া। আর কিছুরই আবশ্যক নাই, কেবল প্রেম, সরলতা ও সহিষ্ণুতা। এখন চাই প্রবল কর্মযোগ, হৃদয়ে অসীম সাহস, অমিত বল পোষণ করা। আমার কথা যদি শোনো, তবে তোমাকে আগে তোমার ঘরের দরজাটি খুলে রাখতে হবে। তোমার বাড়ির কাছে, পাড়ার কাছে কত অভাবগ্রস্ত লোক রয়েছে, তোমায় তাদের যথাসাধ্য সেবা করতে হবে। যে পীড়িত তাকে ঔষধ পথ্য জোগাড় করে দিলে এবং শরীরের দ্বারা সেবা শুশ্রূষা করলে। যে খেতে পাচ্ছে না তাকে খাওয়ালে। যে অজ্ঞান তাকে তুমি যে এত লেখাপড়া শিখেছ মুখে মুখে যতদূর হয় বুঝিয়ে দিলে। লক্ষ লক্ষ নরনারী পবিত্রতার অগ্নিমন্ত্রে দীক্ষিত হইয়া ভগবানের দৃঢ় বিশ্বাসরূপ বর্মে সজ্জিত হইয়া দরিদ্র, পতিত ও পদদলিতদের প্রতি সহানুভূতিজনিত সিংহ বিক্রমে বুক বাঁধুক এবং মুক্তি, সেবা, সামাজিক উন্নয়ন ও সাম্যের মঙ্গলময়ী বার্তা দ্বারে দ্বারে বহন করিয়া সমগ্র ভারতে ভ্রমণ করুক। যবে শত শত মহাপ্রাণ নরনারী সকল বিলাসভোগ সুখেচ্ছা বিসর্জন করিয়া কায় মনোবাক্যে দারিদ্র ও মূর্খতার ঘনাবর্তে ক্রমশ উত্তরোত্তর নিমজ্জনকারী কোটি কোটি স্বদেশীয় নরনারীর কল্যাণ কামনা করিবে, তখন ভারত জাগিবে। চতুর্থ অধ্যায়। সর্বদা এগিয়ে যাও। তোমরা ঈশ্বরের সন্তান, অমৃতের অধিকারী, পবিত্র ও পূর্ণ। তুমি নিজেকে দুর্বল বলো কি করিয়া? উঠো, সাহসী হও, বীর্যবান হও। সব দায়িত্ব নিজের উপর গ্রহণ করো। জানিয়ে রাখো,
তুমিই তোমার অদৃষ্টের সৃষ্টিকর্তা। তুমি যে পরিমাণ শক্তি বা সহায়তা চাও তাহা তোমার ভিতরেই রহিয়াছে। ব্রাহ্মণেতর জাতিকে আমি বলিতেছি, অপেক্ষা করো, ব্যস্ত হইও না। সুবিধা পাইলেই ব্রাহ্মণ জাতিকে আক্রমণ করিতে যাইও না, কারণ তোমরা নিজেদের দোষেই কষ্ট পাইতেছ। সংবাদপত্রে এই সকল বাদ প্রতিবাদ, বিবাদ বিসংবাদে বৃথা শক্তি ক্ষয় না করিয়া, নিজ গৃহে এইরূপ বিবাদে লিপ্ত না থাকিয়া, সমুদয় শক্তি প্রয়োগ করিয়া ব্রাহ্মণ যে শিক্ষা বলে এত গৌরবের অধিকারী হইয়াছেন তাহা অর্জন করিবার চেষ্টা করো, তবেই তোমাদের উদ্দেশ্য সিদ্ধ হইবে। তোমরা উচ্চ বর্ণেরা কি বেঁচে আছো? তোমরা হচ্ছ 10,000 বছরের মমি, যাদের চলমান শ্মশান বলে তোমাদের পূর্বপুরুষরা ঘৃণা করেছেন। ভারতে যা কিছু বর্তমান জীবন আছে তা তাদেরই মধ্যে, আর চলমান শ্মশান হচ্ছ তোমরা। তোমাদের অস্থিময় অঙ্গুলিতে পূর্বপুরুষদের সঞ্চিত কতকগুলি অমূল্য রত্নের অঙ্গুরীয়ক আছে। তোমাদের পুতিগন্ধ শরীরের আলিঙ্গনে পূর্বকালের অনেকগুলি রত্নপেটিকা রক্ষিত রয়েছে। উত্তরাধিকারীদের দাও, যত শীঘ্র পারো দাও। তোমরা শূন্যে বিলীন হও, আর নূতন ভারত বেরুক। এই মাস যখন জেগে উঠবে আর তাদের উপর তোদের অত্যাচার বুঝতে পারবে, তখন তাদের ফুৎকারে তোরা কোথায় উড়ে যাবি। তারাই তোদের ভিতর সিভিলাইজেশন এনে দিয়েছে, তারাই আবার তখন সব ভেঙে দেবে। এই জন্য বলি, এই সব নিজ জাতদের ভেতর বিদ্যাদান জ্ঞান দান করে এদের ঘুম ভাঙাতে যত্নশীল হ। এরা যখন জাগবে, আর একদিন জাগবে নিশ্চয়ই, তখন তারাও তোদের কৃত উপকার বিস্মৃত হবে না, তোদের নিকট কৃতজ্ঞ হয়ে থাকবে। প্রত্যেক অভিজাত জাতির কর্তব্য নিজের সমাধি নিজে খনন করা, আর যত শীঘ্র তাহারা এ কার্য করে ততই তাহাদের পক্ষে মঙ্গল। যত বিলম্ব হইবে ততই তাহারা পচিবে, আর ধ্বংস তত ভয়ানক হইবে। এই কারণে ব্রাহ্মণ জাতির কর্তব্য ভারতের অন্যান্য সকল জাতির উদ্ধারের চেষ্টা করা। যতদিন ভারতের কোটি কোটি লোক দারিদ্র অজ্ঞান অন্ধকারে ডুবে রয়েছে, ততদিন তাদের শিক্ষায় শিক্ষিত, অথচ যারা তাদের দিকে চেয়েও দেখছে না, এরূপ প্রত্যেক ব্যক্তিকে আমি দেশদ্রোহী বলে মনে করি। যতদিন ভারতের 20 কোটি লোক ক্ষুধার্ত পশুর মতো থাকবে, ততদিন যেসব বড় লোক তাদের পিছে টাকা রোজগার করে করে জাঁকজমক করে বেড়াচ্ছে, অথচ তাদের জন্য কিছু করছে না, আমি তাদের হতভাগ্য পামর বলি। আত্মবৎ সর্বভূতেষু কি কেবল পুঁতিতে থাকবে নাকি? যারা এক টুকরো রুটি গরিবের মুখে দিতে পারে না, তারা আবার মুক্তি কি দিবে? যারা অপরের নিঃশ্বাসে অপবিত্র হয়ে যায়, তারা আবার অপরকে পবিত্র করিবে? ছুতমার্গ ইজ আ ফর্ম অফ মেন্টাল ডিজিজ, এক প্রকার মানসিক ব্যাধি। তোমাদের মনুষ্যত্ব প্রমাণ করো, তবে প্রভুর ভাবে নয়, কুসংস্কারাচ্ছন্ন দূষিত গলিত অহংকারের দ্বারা নয়, প্রাচ্য পাশ্চাত্যের উদ্ভট সংমিশ্রণের দ্বারাও নয়, শুধু সেবাভাবের দ্বারা। ধন বা বিদ্যা বা জ্ঞানার্জনের সকল সামাজিক ব্যক্তির সমান সুবিধা যাহাতে থাকে তাও হওয়া উচিত। সর্ববিষয়ে স্বাধীনতা অর্থাৎ মুক্তির দিকে অগ্রসর হওয়াই পুরুষার্থ। যে সকল সামাজিক নিয়ম এই স্বাধীনতা স্ফূর্তির ব্যাঘাত করে, তাহা অকল্যাণকর, এবং যাহাতে তাহার শীঘ্র নাশ হয় তাহাই করা উচিত। যে সকল নিয়মের দ্বারা জীবকুল স্বাধীনতার পথে অগ্রসর হয়, তাহার সহায়তা করা উচিত।
সকল বস্তুর অগ্রভাগ দরিদ্রগণের প্রাপ্য, অবশিষ্ট অংশে আমাদের অধিকার। প্রথম পূজা, বিরাটের পূজা। তোমার সম্মুখে তোমার চারিদিকে যাহারা রয়েছেন তাহাদের পূজা। ইহাদের পূজা করিতে হইবে, সেবা নহে। সেবা বলিলে আমার অভিপ্রেত ভাবটি ঠিক বুঝাইবে না। পূজা শব্দেই এই ভাবটি ঠিক প্রকাশ করা যায়। এইসব মানুষ ও পশু ইহারাই তোমার ঈশ্বর, আর তোমার স্বদেশবাসীগণই তোমার প্রথম উপাস্য। তোমার স্বজাতি এই দেবতাই একমাত্র জাগ্রত। সর্বত্রই তাহার হস্ত, সর্বত্র তাহার কর্ণ। তিনি সকল স্থান ব্যাপিয়া আছেন। অন্যান্য দেবতারা ঘুমাইতেছেন। কোন কোন অকেজ দেবতার অন্বেষণে তুমি ধাবিত হইতেছ, আর তোমার সম্মুখে তোমার চতুর্দিকে যে দেবতাকে দেখিতেছ সেই বিরাটের উপাসনা করিতে পারিতেছ না? প্রত্যেক নরনারীকে, সকলকে ঈশ্বর দৃষ্টিতে দেখিতে থাকো। আমি এত তপস্যা করে এই সার বুঝেছি যে জীবে জীবে তিনি অধিষ্ঠান হয়ে আছেন, তাছাড়া ঈশ্বর ফিশ্বর আর কিছুই নেই। জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। যদি তুমি ঈশ্বরের ব্যাপ্ত রূপকে, তোমার ভ্রাতাকে উপাসনা করিতে না পারো, তবে অন্য কোথাও তোমার অন্য কোনো উপাসনা বিশ্বাসযোগ্য নয়। যদি ঈশ্বর উপাসনার জন্য মন্দির নির্মাণ করিতে চাও তো বেশ, কিন্তু পূর্ব হইতেই উহা অপেক্ষা উচ্চতর, মহত্তর মানব দেহরূপ মন্দির তো রহিয়াছে। কায় মনোবাক্যে জগদ্ধিতায় দিতে হইবে। পড়েছ মাতৃদেব ভব, পিতৃদেব ভব। আমি বলি দরিদ্র দেব ভব, মূর্খ দেব ভব। দরিদ্র, মূর্খ, অজ্ঞানী, কাতর ইহারাই তোমার দেবতা হোক। ইহাদের সেবাই পরম ধর্ম জানিবে। আমি নিশ্চিত জানি ভারত মাতা তাঁর শ্রেষ্ঠ সন্তানগণের জীবন বলি চান, যারা জগতে সবচেয়ে সাহসী ও বরেণ্য। তাদের চিরদিন বহুজন হিতায়, বহুজন সুখায় আত্মবিসর্জন করিতে হইবে। অনন্ত প্রেম ও করুণা বুকে নিয়ে শত শত বুদ্ধের আবির্ভাব প্রয়োজন। মানুষ চাই, মানুষ চাই, আর সব হইয়া যাইবে। বীর্যবান, সম্পূর্ণ অকপট, তেজস্বী, বিশ্বাসী যুবক আবশ্যক। এইরূপ 100 যুবক হইলে সমগ্র জগতের ভাবস্রোত ফিরাইয়া দেওয়া যায়। তাদের জীবন আগে তয়ের করে দিতে হবে, তবে কাজ হবে। যে সকল যুবক ভারতের নিম্ন শ্রেণীর উন্নয়ন রূপ একমাত্র কর্তব্যে মনোপ্রাণ নিয়োগ করতে পারে, তাদের মধ্যে কাজ করো। তাহাদিগকে জাগাও, সংঘবদ্ধ করো এবং এই ত্যাগ মন্ত্রে দীক্ষিত করো। এ কাজ ভারতের যুবকগণের উপরই সম্পূর্ণ নির্ভর করিতেছে। আমি এই যুবক দলকে সংঘবদ্ধ করিতেই জন্মগ্রহণ করিয়াছি। আর শুধু ইহারাই নহে, ভারতের নগরে নগরে আরো শত শত যুবক আমার সহিত যোগ দিবার জন্য প্রস্তুত হইয়া আছে। ইহারা দুর্দমনীয় তরঙ্গাকারে ভারতভূমির উপর দিয়া প্রবাহিত হইবে, এবং যাহারা সর্বাপেক্ষা দিনহীন ও পদদলিত, তাহাদের দ্বারে দ্বারে সুখ স্বাচ্ছন্দ্য, নীতি, ধর্ম ও শিক্ষা বহন করিয়া লইয়া যাইবে। ইহাই আমার আকাঙ্ক্ষা ও ব্রত। ইহা আমি সাধন করিব, কিংবা মৃত্যুকে বরণ করিব। ধন্যবাদ। এরপর কথামৃত পাঠ, পাঠে তাপস কুমার প্রামাণিক। নমস্কার সকলকে। শুভ শারদীয়ার প্রীতি শুভেচ্ছা অভিনন্দন।
বিবেকানন্দ যুব চেতনার সাপ্তাহিক পাঠচক্রে এখন শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত শ্রীমকথিত। तव कथामृतं तप्तजीवनं कविभिरीडितं कल्मषापहं श्रवणमङ्गलं श्रीमददं भुवि गिरन्ति ये पुरीराजना। ঠাকুর শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বর মন্দিরে শ্রীযুক্ত রাখাল, প্রাণকৃষ্ণ, কেদার প্রভৃতি ভক্ত সঙ্গে। আবার প্রথম থেকে শুরু করছি ওটা। ঠাকুর শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বর মন্দিরে শ্রীযুক্ত রাখাল, প্রাণকৃষ্ণ, কেদার প্রভৃতি ভক্ত সঙ্গে প্রথম পরিচ্ছেদ। দক্ষিণেশ্বরে প্রাণকৃষ্ণ মাস্টার প্রভৃতি সঙ্গে। ঠাকুর শ্রীরামকৃষ্ণ কালীবাড়ির সেই পূর্ব পরিচিত ঘরে ভক্ত সঙ্গে বসিয়া আছেন। নিশিদিন হরি প্রেমে মার প্রেমে মাতোয়ারা। মেঝেতে মাদুর পাতা, তিনি সেই মাদুরিতে আসিয়া বসিয়াছেন। সম্মুখে প্রাণকৃষ্ণ ও মাস্টার শ্রীযুক্ত রাখাল ঘরে আছেন। হাজরা মহাশয় ঘরের বাইরে দক্ষিণ পূর্ব বারান্দায় বসিয়া আছেন। শীতকাল, পৌষ মাস। ঠাকুরের গায়ে মোলস্কিনের র্যাপার। সোমবার বেলা 8টা। 18 পৌষ, কৃষ্ণা অষ্টমী, 1 জানুয়ারি 1883। এখন অন্তরঙ্গ ভক্তগণ অনেকেই আসিয়া ঠাকুরের সহিত মিলিত হইয়াছেন। ন্যূনাধিক 1 বৎসরকাল নরেন্দ্র, রাখাল, ভবনাথ, বলরাম, মাস্টার, বাবুরাম, লাটু প্রভৃতি সর্বদা আসা যাওয়া করিতেছেন। তাহাদের বৎসরাধিক পূর্ব হইতে রাম, মনমোহন, সুরেন্দ্র, কেদার আসিতেছেন। প্রায় 5 মাস হইল ঠাকুর শ্রীরামকৃষ্ণ বিদ্যাসাগরের বাদুর বাগানের বাটিতে শুভাগমন করিয়াছিলেন। 2 মাস হইল শ্রীযুক্ত কেশব সেনের সহিত বিজয়াদি ব্রাহ্মভক্ত সঙ্গে নৌযানে স্টিমারে আনন্দ করিতে করিতে কলিকাতায় গিয়াছিলেন। শ্রীযুক্ত প্রাণকৃষ্ণ মুখোপাধ্যায় কলিকাতার শ্যামপুকুর পল্লীতে বাস করেন। তাহার আদিনিবাস জনাই গ্রামে। এক্সচেঞ্জের বড়বাবু নিলামের কাজ তদারক করেন। প্রথম পরিবারের সন্তান না হওয়াতে তার মত লইয়া দ্বিতীয়বার দ্বার পরিক্রম করিয়াছেন। তাহারই একমাত্র পুত্র সন্তান হইয়াছে। ঠাকুর শ্রীরামকৃষ্ণকে প্রাণকৃষ্ণ বড় ভক্তি করেন। একটু স্থূলকায়, তাই ঠাকুর মাঝে মাঝে মোটা বামুন বলিতেন। অতি সজ্জন ব্যক্তি। প্রায় 9 মাস হইল ঠাকুর তাহার বাড়িতে ভক্ত সঙ্গে নিমন্ত্রণ গ্রহণ করিয়াছিলেন। প্রাণকৃষ্ণ নানা ব্যঞ্জন ও মিষ্টান্নাদি করিয়া অন্নভোগ দিয়াছিলেন। ঠাকুর মেঝেতে বসিয়া আছেন। কাছে এক চ্যাংড়া জিলিপি কোন ভক্ত আনিয়াছেন। তিনি একটু জিলিপি ভাঙিয়া খাইলেন। শ্রীরামকৃষ্ণ প্রাণকৃষ্ণাদির প্রতি সহাস্যে, দেখেছ আমি মায়ের নাম বলে এই সব জিনিস খেতে পাচ্ছি। হাস্য। কিন্তু তিনি লাউ কুমড়ো ফল দেন না, তিনি অমৃত ফল দেন। জ্ঞান, প্রেম, বৈরাগ্য, বিবেক। কিন্তু তিনি লাউ কুমড়ো ফল দেন না, তিনি অমৃত ফল দেন। জ্ঞান, প্রেম, বিবেক, বৈরাগ্য। ঘরে একটি 6-7 বছরের ছেলে প্রবেশ করিল। ঠাকুর শ্রীরামকৃষ্ণের বালকাবস্থা। একজন ছেলে যেমন আর একজন ছেলের কাছ থেকে খাবার লুকিয়ে রাখে, পাছে সে খাইয়া ফেলে, ঠাকুরেরও ঠিক সেই অপূর্ব বালক অবস্থা হইতেছে। তিনি জিলিপির চাংড়াটি হাত ঢাকা দিয়া লুকাইতেছেন। ক্রমে তিনি চাংড়াটি এক পাশে সরাইয়া রাখিয়া দিলেন। প্রাণকৃষ্ণ গৃহস্থ বটেন, কিন্তু তিনি বেদান্ত চর্চা করেন। বলেন ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা, তিনিই আমি সোহম। ঠাকুর তাহাকে বলেন কলিতে অন্নগত প্রাণ, কলিতে নারদীয় ভক্তি। সে যে ভাবের বিষয়ে ভাব ব্যতীত
অভাবে কে ধরতে পারে? বালকের ন্যায় হাত রাখিয়া মিষ্টান্ন লুকাইতে লুকাইতে ঠাকুর সমাধিস্থ হইল। দ্বিতীয় পরিচ্ছেদ, ভাবরাজ্য ও রূপ দর্শন। ঠাকুর সমাধিস্থ, অনেকক্ষণ ভাবাবিষ্ট হইয়া বসিয়া আছেন। দেহ নড়িতেছে না, চক্ষু স্পন্দনহীন, নিঃশ্বাস পড়িতেছে কিনা বুঝা যায় না। অনেকক্ষণ পরে দীর্ঘশ্বাস ফেলে দিলেন, যেন ইন্দ্রিয়ের রাজ্যে আবার ফিরে আসতেছে। শ্রীরামকৃষ্ণ প্রাণকৃষ্ণের প্রতি, তিনি কি শুধু নিরাকার? শ্রীরামকৃষ্ণ প্রাণকৃষ্ণের প্রতি, তিনি শুধু নিরাকার নন, তিনি আবার সাকার। তার রূপ দর্শন করা যায়, ভাব ভক্তির দ্বারা তার সেই অতুলনীয় রূপ দর্শন করা যায়। মা নানা রূপে দর্শন দেন। গৌরাঙ্গ দর্শন, রতির মার বেশে মা। কাল মাকে দেখলাম, গেরুয়া জামা পরা, মুড়ি সেলাই নাই, আমার সঙ্গে কথা করছেন। আর একদিন মুসলমানের মেয়ে রূপে আমার কাছে এসেছিলেন, মাথায় তিলক কিন্তু দিগম্বরী, ৬-৭ বছরের মেয়ে। আমার সঙ্গে সঙ্গে বেড়াতে লাগলো ও আমার সঙ্গে সঙ্গে বেড়াতে লাগলো ও ফজকিরি করতে লাগলো। পীরের বাড়িতে যখন ছিলাম, গৌরাঙ্গ দর্শন হয়েছিল, কালা পেড়ে কাপড় পরা। হলধারী বলতো তিনি ভাবাভাবের প্রতি। আমি মাকে গিয়ে বললাম, মা, হলধারী এ কথা বলছে, তাহলে রূপ টুপ কি সব মিথ্যা? মা রতির বেশে আমার কাছে এসে বললে, তুই ভাবেই থাক। আমিও হলধারীকে তাই বললাম। একবার ও কথা ভুলে যাই বলে কষ্ট হয়, ভাবে না থেকে দাঁত ভেঙে গেল। তাই দৈববাণী প্রত্যক্ষ না হলে ভাবেই থাকবো, ভক্তি নিয়ে থাকবো। কি বলো রামকৃষ্ণ? আঙ্কা, ভক্তির অবতার কেন? রামের ইচ্ছা। শ্রীরামকৃষ্ণ, আর তোমাকেই বা কেন জিজ্ঞাসা করি? এর ভিতরে কে একটা আছে, সেই আমাকে নিয়ে এরূপ করছে। মাঝে মাঝে দেবভাব প্রায় হতো। আমি পুজো না করলে শান্ত হতেন না। আমি যন্ত্র, তিনি যন্ত্রী। তিনি যেমন করান তেমনি করি, যেমন বলান তেমনি বলি। প্রসাদ বলে ভবসাগরে বসে আছি ভাসিয়ে ভেলা, জোয়ার এলে উজিয়ে যাব, হাঁটিয়ে যাব হাঁটার বেলা। ঝড়ের এটুক পাতা কখনো উড়ে ভালো জায়গায় গিয়ে পড়লো, কখনো বা ঝড়ের নর্দমায় গিয়ে পড়লো। ঝড় যেদিকে লয়ে যায়। তাঁতি বললে, রামের ইচ্ছায় ডাকাতি হলো, রামের ইচ্ছায় আমাকে পুলিশে ধরলে, আবার রামের ইচ্ছায় ছেড়ে দিলে। হনুমান বলেছিল, হে রাম, শরণাগত শরণাগত। এই আশীর্বাদ করো যেন তোমার পাদপদ্মে শ্রদ্ধা ভক্তি হয়, আর যেন তোমার ভুবনমোহিনী মায়ায় মুগ্ধ না হই। গোলাপ এক মুমূর্ষ অবস্থায় বললে, রাম, যখন সাপে ধরে তখন রাম রক্ষা করো বলে চিৎকার করি, কিন্তু এখন রামের ধনুক বিধে মরে যাচ্ছি, তাই চুপ করে আছি। আগে প্রত্যক্ষ দর্শন হতো এই চক্ষু দিয়ে, যেমন তোমায় দেখছি, এখন ভাব অবস্থায় দর্শন। ঈশ্বর লাভ হলে বালকের স্বভাব হয়, যে যাকে চিন্তা করে তার সত্তা পায়। ঈশ্বরের স্বভাব বালকের নেয়। বালক যেমন খেলা ঘর করে, ভাঙে গড়ে, তিনিও সেরূপ সৃষ্টি স্থিতি প্রলয় করছেন। বালক যেমন জুতো পরে পারলে খুলে আয়। ঈশ্বর লাভ হলে বালকের স্বভাব হয়, যে যাকে চিন্তা করে তার সত্তা পায়। ঈশ্বরের স্বভাব বালকের ন্যায়। বালক যেমন খেলাঘর করে, ভাঙে গড়ে, তিনিও
সেইরূপ সৃষ্টি স্থিতি প্রবাহ করছেন। বালক যেমন কোনো গুণের বশ নয়, তিনিও তেমনি সত্য রজ তম 3 গুণের অতীত। তাই পরমহংসেরা 10-5 জন বালক সঙ্গে রাখে স্বভাব আরোপের জন্য। আগরপাড়া হইতে একটি 20-22 বছরের ছোকরা আসিয়াছেন। ছেলেটি যখন আসেন ঠাকুরকে ইশারা করিয়া নির্জনে লইয়া যান ও চুপি চুপি মনের কথা কন। তিনি নূতন যাতায়াত করিতেছেন। আজ ছেলেটি কাছে আসিয়া মেঝেতে বসিয়া আছেন। প্রকৃতি ভাব ও কাম জয়, সরলতা ও ঈশ্বর লাভ। শ্রীরামকৃষ্ণ ছেলেটির প্রতি আরোপ করলে ভাব বদলে যায়। প্রকৃতি ভাব আরোপ করলে ক্রমে কামাদির নষ্ট হয়ে যায়, ঠিক মেয়েদের মতো ব্যবহার হয়ে দাঁড়ায়। যাত্রাতে যারা মেয়ে সাজে তাদের নাইবার সময় দেখেছি মেয়েদের মতো দাঁত মাঝে কথা কয়, তুমি একদিন ওই মঙ্গলবারে এসো। রামকৃষ্ণের প্রতি প্রাণকৃষ্ণের প্রতি ব্রহ্ম ও শক্তি অভেদ। শক্তি না মানলে জগৎ মিথ্যা হয়ে যায়। আমি, তুমি, ঘর বাড়ি, পরিবার সব মিথ্যা। ওই আদ্যা শক্তি আছেন বলে জগৎ দাঁড়িয়ে আছে। কাঠামোর খুঁটি না থাকলে কাঠামোই হয় না। সুন্দর দুর্গা ঠাকুর প্রতিমা হয় না, সুন্দর দুর্গা ঠাকুর প্রতিমা হয় না। বিষয় বুদ্ধি ত্যাগ না করলে চৈতন্যই হয় না, ভগবান না হয় না। বিষয় বুদ্ধি থাকলেই কপরতা হয়, সকল না হলে তাকে পাওয়া যায় না। ऐसी भक्ति कर घट भीतर छोड़ कपट चतुराई, सेवा बंदी और অধীনতা সহজে মিলি বহুরাই। যারা বিষয় কর্ম করে, অফিসের কাজ কি ব্যবসা, তাদেরও সত্যিতে থাকা উচিত। সত্য কথা কলির তপস্যা। প্রাণকৃষ্ণ तस्मिन् धर्मे महेशी सत्वादी जितेन्द्रिय परोपकार निरत निर्विकार सदाशय। মহানির্বাণ তন্ত্রে এইরূপ আছে। শ্রীরামকৃষ্ণ হ্যাঁ, ওইগুলি ধারণা করতে হয়। তৃতীয় পরিচ্ছেদ ঠাকুর শ্রীরামকৃষ্ণের যশোদার ভাব ও সমাধি। ঠাকুর ছোট খাটটির উপর গিয়া নিজের আসনে উপবিষ্ট হইয়াছেন, সর্বদাই ভাবে পূর্ণ। ভাবচক্ষে রাখালকে দর্শন করিতেছেন। রাখালকে দেখিতে দেখিতে বাৎসল্য রসে আপ্লুত হইলেন, অঙ্গে পুলক হইতেছে। এই চোখে কি যশোদা গোপালকে দেখিতেছেন? দেখিতে দেখিতে আবার ঠাকুর সমাধিস্থ হইলেন। ঘরের মধ্যস্থ ভক্তরা অবাক ও নিস্তব্ধ হইয়া ঠাকুর শ্রীরামকৃষ্ণের এই অদ্ভুত ভাবাবস্থা দর্শন করিতেছেন। কিঞ্চিত প্রকৃতিস্থ হইয়া বলিতেছেন, রাখালকে দেখে উদ্দীপনা হয় কেন? যত এগিয়ে যাবে ততই ঐশ্বর্যের ভাব কম করে যাবে। সাধকের প্রথম দর্শন হয় দর্শভূজা ঈশ্বরের মূর্তি। সে মূর্তিতে ঐশ্বর্যের বেশি প্রকাশ। তারপর দর্শন দ্বিভুজা, তখন 10 হাত নাই, অত অস্ত্র শস্ত্র নাই। তারপর গোপাল মূর্তি দর্শন, কোনো ঐশ্বর্য নাই, কেবল কচি ছেলের মূর্তি। এরও পরে আছে কেবল জ্যোতি দর্শন। সমাধির পর ঠিক ব্রহ্মজ্ঞানের অবস্থা, বিচার ও আসক্তি ত্যাগ। তাকে লাভ হলে, তাতে সমাধিস্থ হলে জ্ঞান বিচার আর থাকে না। জ্ঞান বিচার আর কতক্ষণ? যতক্ষণ অনেক বলে বোধ হয়, যতক্ষণ জীব জগৎ আমি তুমি এসব বোধ থাকে। যখন ঠিক ঠিক এক জ্ঞান হয় তখন চুপ হয়ে যায়, যেমন ত্রৈলঙ্গ স্বামী। ব্রাহ্মণ ভোজনের সময় দেখুন নাই,
প্রথমটাই খুব হইচই, পেট যত ভরে আসছে ততই হই 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 কমে যাচ্ছে। যখন দধি মুড়ো পড়লো তখন কেবল সুপসাপ, আর কোনো শব্দ নাই। তারপরে নিদ্রা, সমাধি, তখন হইচই আর আদৌ নাই। মাস্টারের প্রতি, মাস্টার ও রামকৃষ্ণের প্রতি। অনেকে ব্রহ্মজ্ঞানের কথা কয়, কিন্তু নিচের জিনিস রয়ে থাকে, ঘর বাড়ি টাকা মান ইন্দ্রিয় সুখ। মনুমেন্টের নিচে যতক্ষণ থাকো ততক্ষণ গাড়ি ঘোড়া সাহেব মেম এইসব দেখা যায়, উপরে উঠলে কেবল আকাশ সমুদ্র ধুধু করছে, তখন বাড়ি ঘোড়া গাড়ি মানুষ এইসব আর ভালো লাগে না, এইসব পিঁপড়ের মতো দেখায়। ব্রহ্মজ্ঞান হলে সংসার শক্তি, কামের কাজের উৎসাহ সব চলে যায়, সব শক্তি সব শান্তি হয়ে যায়। কাঠ পোড়ার সময় অনেক পর পর শব্দ করে, আর আগুনের ঝাঁঝ সব শেষ হয়ে গেলে ছাই পড়ল, তখন আর শব্দ থাকে না, আর শক্তি গেলেই উৎসাহ যায়, শেষে শান্তি। ঈশ্বরের যত নিকটে এগিয়ে যাবে ততই শান্তি, শান্তি 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 শান্তি। গঙ্গার যত নিকটে যাবে ততই শীতল বোধ হবে, স্নান করলে আরো শান্তি। তবে জীব জগৎ চতুর্বিংশতি তত্ত্ব এসব তিনি আছেন বলে সব আছে, তাকে বাদ দিলে কিছুই থাকে না। একের পিঠে অনেক সুন্দরীদের সংখ্যা বেড়ে যায়, এককে পুঁছে ফেললে সুন্দর কোনো পদার্থ থাকে না। রামকৃষ্ণকে কৃপা করিবার জন্য ঠাকুরজি এইবার নিজের অবস্থা সম্বন্ধে ইঙ্গিত করিতেছেন। ঠাকুর বলিতেছেন, ঠাকুরের অবস্থা ব্রহ্মজ্ঞানের পর ভক্তিরামী, ব্রহ্মজ্ঞানের পর সমাধির পর কেউ কেউ নেমে এসে বিদ্যারামী ভক্তিরামী লয়ে থাকে। বাজার চুকে গেলে কেউ কেউ আপনার খুশি বাজারে থাকে, যেমন নাটাকে তারা লোকশিক্ষার জন্য ভক্তিরামী লয়ে থাকেন। শঙ্করাচার্য লোকশিক্ষার জন্য বিদ্যারামী রেখেছিলেন। একটু আসক্তি থাকলে তাকে পাওয়া যায় না, সুতার ভিতর একটু আঁচ থাকলে সূচের ভিতর যাবে না। তিনি ঈশ্বর লাভ করলে, যিনি ঈশ্বর লাভ করেছেন তার কামদাদি নাম মাত্র, যেমন পোড়া দড়ি, দড়ির আকার, কিন্তু ফুঁড়িলে উড়ে যায়। মন আসক্তি শূন্য হলেই তাকে দর্শন হয়। শুদ্ধ মনে যা উঠবে তা তাঁরই বাণী, শুদ্ধ মন যা শুদ্ধ বুদ্ধিও তা, শুদ্ধ আত্মাও তা। কেননা তিনি বই আর কেউ শুদ্ধ নাই, তাকে কিন্তু লাভ করলে ধর্মাধর্মের পার হওয়া যায়। এই বলিয়া ঠাকুর সেই দেব দুর্লভ কণ্ঠে রামপ্রসাদের গান ধরিলেন। আয় মন বেড়াতে যাবি, কালী কল্প তরু মূলে রে, চারি ফল পুরায় পাবি, প্রবৃত্তি নিবৃত্তি যায়া নিবৃত্তিরে সঙ্গে রবি, বিবেক নামে তার বেটারে তত্ত্ব কথা তাই শুধাবি। ওম নিরঞ্জনং নিত্যনন্ত রূপম ভক্তান্তপাধৃত বিগ্রহং বৈ ঈশবতরং পরমেশ্বরং তং রামকৃষ্ণং শিরশর্মং। जय श्री गुरु महाराज जी की जय, জয় जय महामाई की जय, জয় जय स्वामी जी महाराज जी की जय, জয় जय गंगा माई की जय, জয় जय ब्रह्मदेव देवी की जय, জয় जय श्री श्री दुर्गा माई की जय। আমাদের আজকের পাঠচক্র এখানেই সমাপ্তি ঘোষণা হলো। সকলকে অংশগ্রহণ করার জন্য ধন্যবাদ। ঠিক আছে, শেষ করছি। হ্যাঁ শেষ করছিস, একটুখানি কথা বলে নিই। সেটা হুম। হচ্ছে
হ্যাঁ বলো বলো বলো, টাইম বেশি নেই, 1 মিনিট আছে। বলো। হ্যালো, হ্যাঁ বলো। রেকর্ডিং টপ, হ্যাঁ রেকর্ডিং টপ। রেকর্ডিং অফ রেকর্ডিংটা দাঁড়া দাঁড়া দাঁড়া।